সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন, কিন্তু আশরাফুল মাখলুকাত হলেও কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তাই আমরা অনেক সময় আল্লাহর অপছন্দনীয় কাজ করে বসি, সেটা নিজের ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হয়, অথবা লোভে পড়ে হয়, অথবা কোনো প্ররোচনার মাধ্যমে হয়। এই সমস্ত কারণে যে আমাদের জীবনে অনেক ভুল ভ্রান্তি, যে অনেক রকমের গুনাহের কাজ হয়ে যায়, এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার নাম হইল তওবা। তাই আপনাদের সামনে তওবা কি এ বিষয় এবং তওবা কিভাবে করব এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তওবা শব্দের অর্থ বিরত থাকা, ফিরে থাকা। সূরা তওবা নামে একটা তওবা সূরাও আছে কোরআন শরীফে, আর এই তওবা সূরার প্রথমে আছে বারাআতুম মিনাল্লাহ। সম্পর্ক ছিন্ন করতে হবে তওবার মাধ্যমে। কিসের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে? সব ধরনের আল্লাহ বিরোধী কার্যক্রমের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। আল্লাহ তাবারক তাআলার কাছে যখন বান্দা কোনো গুনাহ করার পরে অনুতপ্ত হয়, যদি বান্দা আল্লাহর কাছে গুনার কথা স্বীকার করে এবং গুনাহ করে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তাবারক তাআলা তাকে মাপ করার ওয়াদা করেছেন। কোরআনে কারিমে সূরা তাওবার 104 নম্বর আয়াতে বলেছেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। তারা কি জানে না তিনিই আল্লাহ যিনি বান্দাদের তওবা কবুল করেন এবং তিনি বান্দাদের দান সদকা কবুল করেন? নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা নিশ্চয়তা দিয়ে বলেছেন যে তারা কি জানে না যে আল্লাহই একমাত্র তওবা কবুলকারী, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে, এ কথা কি তারা জানে না? তাহলে আমাদের উচিত হবে কি? আমরা ভুলের ঊর্ধ্বে নয়, ভুল ভ্রান্তি আমরা যাহা করেছি এজন্য তওবা করতে হবে আল্লাহর কাছে। কখন তওবা করব? প্রশ্ন আসতে পারে, ভুল তো করে ফেলছি, এখন কখন তওবা করব? আল্লাহ কোরআনে কারিমে সূরা নিসার 17 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেছে আল্লাহ অবশ্যই সেই সব লোকদের তওবা কবুল করবেন। কোন সব লোক? যারা অজ্ঞতাবশত অথবা শয়তানের প্রতারণায় পড়ে, অথবা না বুঝে, অথবা কোনো রকমের ভুল ভ্রান্তির কারণে গুনাহের কাজ করে বসে, সেটা ইচ্ছায় বা অনিচ্ছায়। যখনই সে বুঝতে পারছে যে আমার অন্যায় হয়ে গিয়েছে, তখনই সে তওবা করবে, সাথে সাথে সে তওবা করে নেবে। আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমি তোমার কাছে তওবা করতেছি, ফিরে আসতেছি, আমি সব গুনাহের থেকে ফিরে আসলাম। আল্লাহর কাছে তওবা করা, আল্লাহ তাদের তওবা কবুল করবেন। এখন এই তওবা করার জন্য আরো কিছু শর্ত আছে। আমরা সবসময় ভুল করে যাব আর আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ মাফ করে দিবেন।
এইরকম চিন্তা ভাবনা অনেক মানুষের আছে। আল্লাহ কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে এই বিষয়েও কথা বলেছেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাবারক তাআলা শর্ত জুড়ে দিয়েছেন, অন্যায় করেছি, বুঝতে পেরেছি, আল্লাহর কাছে মাপ চেয়েছি, তওবা করেছি, আল্লাহ তওবা কবুল করবেন। শুধু এই পর্যন্তই নয়, আল্লাহ এখানে আরো কিছু সংযোগ করেছেন। আল্লাহ বলেছেন কি, যাকারুল্লাহ ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন কোনো ফাহেসা কাজ, গুনাহের কাজ করবা, সাথে সাথে আল্লাহর জিকির বেশি করবা, অর্থাৎ আল্লাহর ইবাদতের একটা কাজ করবা। গুনাহ করে ফেলছো, সাথে সাথে একটা নেকের কাজ করতে হবে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এরপরে আল্লাহর কাছে মাপ চাইবা যে আল্লাহ অন্যায় তো করেছিলাম, সাথে সাথে আমি একটা নেকের কাজও করেছি, আল্লাহ তুমি আমার এখন মাফ করো। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু, এ পর্যন্তই শেষ নয়, এবং আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে যে দ্বিতীয়বার আল্লাহ আমি আর এই ধরনের গুনাহের কাজ করব না। তাহলে তওবা কবুলের জন্য যে বিষয়টা পেলাম, ভুল করেছি এটা দোষের নয়, কিন্তু ভুলটাকে যখন বুঝতে পেরেছি তখনই আমাকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তাহলে কবুল করবে। একটা আয়াতে জানলাম, আর একটা আয়াতে জানতে পারলাম যে ভুল করার সাথে সাথে আল্লাহর ইবাদতে মশগুল হইতে হবে, তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে, এরপরে ওয়াদা করতে হবে যে আর ওই গুনাহের কাজ করব না। যদি এই তিনটা হয়, অর্থাৎ ভুলকে ভুল বোঝা, বুঝিয়া নিজে অনুতপ্ত হওয়া, এরপরে আল্লাহর কাছে মাপ চাওয়া, আর ওই পাপ না করার সিদ্ধান্ত নেওয়া, এই কয়েকটি কাজের সমন্বয় যখন ঘটবে তখন আল্লাহ তওবা কবুল করবেন। সেটা কেমন? আল্লাহ কোরআনে কারিমে সূরা বাকারার মধ্যে বলেছেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। যারা গুনাহ করার পর তওবা করে এবং আর ওই গুনাহ না করে, নিজেদেরকে পুরোপুরিভাবে ইসলাহ করে ফেলায়, গুনাহ করেছে, তওবাও করেছে, আর নিজে থেকে ওয়া আসলাহু ওয়া বায়্যানু, যে আর ওই গুনার মধ্যে না যায়, ফাউলাইকা আতুবু আলাইহিম, আল্লাহ তাদের তওবা কবুল করবেন। এবং কেন? ওয়া আনাত তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ দয়াময়, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। তাহলে তওবা কবুল হওয়ার জন্য আমরা যে শর্তগুলো জানলাম, যে মানুষ মাত্রে ভুল হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা হাদিসে বলেছেন, মানুষের মধ্যে ওই সমস্ত মানুষরা قال النبي صلى الله عليه وسلم কুল্লু বানি আদম খতাআন ওয়া খায়রুল খতাঈন আত-তাওয়াবুন, প্রত্যেক মানুষই গুনাহ করে, কিন্তু গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে গুনাহ করার পরে তওবা করে। তাহলে গুনাহ করার পরে, গুনাহ করাটা যে অপরাধ, সেটা ঠিকই অপরাধ, কিন্তু উত্তম অপরাধী হলো যে অপরাধ করে, অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে মাপ চায়, সে হইল উত্তম অপরাধী অপরাধীর মধ্যে। তো আমরা তো অপরাধী, তো অপরাধের মধ্যে উত্তম অপরাধী হওয়াই আমাদের জন্য জরুরি। যদি এভাবে আমরা তওবা করতে পারি, তাহলে আল্লাহ তাবারক তাআলা তওবা কবুল করবেন। আর যদি তওবা করতে থাকি, ইন্নাল্লাযীনা আমানু
সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম উলাইকা হুমুদ দাল্লুন। আল্লাহ বলছেন একবার ঈমান আনলা আবার কুফরি করলা, অর্থাৎ গুনাহের কাজ, কুফরি কাজ, এই কাজটা আবার করলা, আবার ঈমান আনলা, আবার কুফরি করলা, এমন যদি হয় তাহলে আল্লাহ তাবারক তাআলা বলেন লান তুকবালা তাওবাতুহুম, তাদের তওবা কবুল করা হবে না, তাদের তওবা কবুল করা হবে না, তাদের মৃত্যু হবে গোমরাহি অবস্থায়, বেঈমান অবস্থায়, তাদের কোন ক্রমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য ভাইয়েরা তওবা করতে হবে আল্লাহর কাছে খালেস ভাবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো ইখলাসের সাথে যে আর ওই গুনাহ করব না, তাহলে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে আল্লাহ মাফ করে দেবেন। আর তওবা করার পরে, মাফ করে দেওয়ার পরে ওই বান্দা এমন হয়ে যায় যারা তার কোনো গুনাহই ছিল না, সে নিষ্পাপ মাসুম হয়ে যায়। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেভাবে অপরাধ করার পরে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন, সেভাবে তওবা করে আমরা নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে বিদায় হইতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।